আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। পরবর্তী ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। কোন কোন জেলায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কতদিন থাকবে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা। এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে বিস্তারিত জানবো, তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। গত কয়েকদিন ধরে কক্সবাজারে শুরু হয়েছে ভারী বর্ষণ। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে ২৩৪ মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়। আজ ১ আগস্ট থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশ, নেপাল, ভারতের প্রায় ৭০% এলাকায় পর্যাপ্ত পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিনে বৃষ্টি অব্যাহত থাকবে এবং প্রথম দিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে বেশি সক্রিয় থাকতে পারে ও সমগ্র উপকূলে। সর্বাধিক সক্রিয় থাকবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা বিভাগের সকল জেলা। এছাড়াও অধিক সক্রিয় ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকা, মাঝারি সক্রিয় রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা। এই বৃষ্টি ৩১ জুলাই চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ দিয়ে দেশে প্রবেশ করে আগামী ৭ আগস্ট রংপুর হয়ে দেশ ত্যাগ করবে। আজ ১ আগস্ট থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে ভারতের দীঘা, ২৪ পরগনা, কলকাতা, বনগাঁও, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, যশোর, নড়াইল, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলাকালীন সময়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই বৃষ্টি চলমান অবস্থায় দেশের রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী ৭ দিন বায়ুচাপের তারতম্যের কারণে সাগর কিছুটা উত্তল থাকতে পারে। এই বৃষ্টি চলাকালীন সময়ে বেশি সক্রিয় এলাকায় বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং উল্লেখিত অঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে একটানা দীর্ঘস্থায়ী, যদিও দিনের বেলায় মাঝে মধ্যে বিরতি নিতে পারে। তো চলুন এবার আমরা উপগ্রহ চিত্র থেকে সরাসরি দেখে নিই আবহাওয়া কোথায় কেমন রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেশের উপকূলীয় এলাকা চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। গত রাতে এই বিভাগগুলোতে একটানা ভারী বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখনও এই সব জায়গায় ঘন কালো মেঘ রয়েছে। এছাড়া সারা দেশে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগে মেঘের পরিমাণ একটু কম।